to my channel Ananya's Travel Vlog. আমরা ঘাটশিলা ভ্লগের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে ভোরবেলা ট্রেন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে ঘাটশিলা স্টেশনে নেমে রিসর্ট থেকে পাঠানো কার নিয়ে পৌঁছে গেছিলাম সুবর্ণভিলা রিসর্টে। রিসর্টে পৌঁছে রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম প্রথম দিনের সাইট সিনের উদ্দেশ্যে। ড্রাইভার দাদার গাইডেন্স অনুযায়ী প্রথম দিন আমরা দেখে নিয়েছিলাম ঘাটশিলার লোকাল সাইট সিন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জ। তারপর সেখান থেকে রামকৃষ্ণ মঠ দেখে আমরা পৌঁছে গেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি, অথবা বলা যেতে পারে বিভূতিভূষণ স্মৃতি সংসদ। তারপর সেই লাইব্রেরি দেখে সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম ফুলডুংরি হিলে। ফুলডুংরি হিল ঘুরে আমরা আবার পৌঁছে গেলাম ধারাগিরি ওয়াটারফলসে। ধারাগিরি ওয়াটারফলস দেখে আমরা সেখান থেকে বুরুডি লেকে গিয়ে দেশি মুরগির মাংস দিয়ে লাঞ্চ সেরে দারুণ একটা বোটিং করে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে সানসেট দেখে তারপরে এলাম রুঙ্কিনী মাতা টেম্পলে। মন্দিরে পুজো দিয়ে তারপর সেখান থেকে পৌঁছে গেছিলাম চিত্রকূট হিলসে। চিত্রকূট হিলসে একটু পৌঁছাতে দেরি হয়ে যাওয়ায় সন্ধে হয়ে যায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি রিসর্টে গিয়ে সেখানে ফ্রেশ হয়ে ডিনার সেরে সেই দিনকার মতো শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে চলে এলাম নদীর পাড়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন রয়েছি সুবর্ণরেখা নদীর ধারে সুবর্ণভিলা রিসর্টে। দেখতেই পাচ্ছ সুবর্ণভিলা নদী আমার ঠিক পিছনেই রয়েছে। সকালবেলা এখন 7টা বাজে। তো আজকে সকালে খুব কুয়াশা ছিল বলে বেশি ভোরবেলা উঠেও আমরা বেরোইনি, কারণ কিছুই ভিউ দেখা যাবে না। তো এখন 7টা বাজে, এখন সুন্দর সূর্যটা উঠেছে আর আমার পেছনে একদম ভিউ ক্লিয়ার। তো কালকে সারা দিন আমরা খুব ভালো ঘুরেছি, খুব ভালো কাটিয়েছি, রাতের ডিনারটাও খুব ভালো করেছি, দুপুরের লাঞ্চটাও দারুণ করেছি। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই সব কিছু দেখেছো। তো এখন আমরা যাব একটু নিচে। এখানে এটা সুবর্ণভিলা রিসর্ট থেকে এইটা যাওয়ার পথ। তো এখান দিয়ে আমরা এখন যাব নিচের দিকে, তোমাদের দেখাবো। এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে, এখানে বসেও তোমরা এখান থেকে নদীর ভিউ এনজয় করতে পারো। একটু কাদা রয়েছে, তো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। তো দেখো কি অসাধারণ ভিউ সুবর্ণরেখা নদী। মাঝে মাঝে প্রস্তর খণ্ডগুলো পড়ে আছে আর দূরে একটা দেখা যাচ্ছে ব্রিজ। ব্রিজটার নাম আমি ঠিক জানি না, কিন্তু দূরে আবছা দেখা যাচ্ছে, জানি না কতটা ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু অসাধারণ। আর এখন খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আবহাওয়াটা এত সুন্দর আর হালকা হালকা রোদ, মানে অসাধারণ লাগছে এই সকালবেলা এই 7টার পরিবেশটা। তো বন্ধুরা, আমি এটাই তোমাদের বলতে চাই যে তোমরা ঘাটশিলা যখনই বেড়াতে আসবে তখন অবশ্যই এই সুবর্ণভিলা রিসর্টটাই তোমরা থাকবে, কারণ এখান থেকে প্রপার ক্লিয়ার নদীর ভিউ পাওয়া যায় এবং একদম নদীর ধারেই রিসর্টটা। মানে এদের সমস্ত মানে অ্যারেঞ্জমেন্টসও খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আমি তোমাদের এই রিসর্টটাকেই রিকমেন্ড করব। সকালেরই স্নিগ্ধ বাতাস গায়ে মেখে এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আজকে যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, তাই জন্য ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে
চেক আউট করে রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। এখন প্রথমেই আমরা যে দর্শনীয় স্থানে এসেছি সেটা হচ্ছে সূর্য মন্দির। তো দেখুন সূর্য মন্দিরটা খুবই সুন্দর। সূর্য মন্দির আজকে রবিবারকে বলা হয় সূর্যদেবের দিন। তো এই মন্দিরে আমরা সকাল সকাল একটু পুজো দিয়ে নিলাম। সূর্য মন্দির দর্শন করে পুজো দিয়ে এরপর আমরা এগিয়ে চললাম রাতমোহনার দিকে। রাতমোহনা যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। রাতমোহনা যাওয়ার পথে একটি ব্রিজ পড়ল। এই ব্রিজটা সেটাই যেটা রিসর্ট থেকে দেখা যাচ্ছিল। এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। জায়গাটা এতই সুন্দর লাগলো, আমরা গাড়ি থামিয়ে একটু দাঁড়ালাম, আবার গাড়িতে উঠে চললাম রাতমোহনার দিকে। আমরা আবার একটা পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে রাতমোহনা পয়েন্ট। দেখতে পাচ্ছেন আমার পেছনে সুবর্ণরেখা নদী, ওই যে ব্রিজটা দিয়ে আমরা এলাম, ব্রিজটা পিছনে দেখা যাচ্ছে। অসাধারণ জায়গাটা, অসাধারণ সৌন্দর্য, খুবই সুন্দর লাগছে চারিদিকটা। এর ঠিক পিছনেই রয়েছে একটা ঝর্ণা, যেখানে আমরা একটু পরে যাব। দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণাটা, দেখুন। ফাইনালি আমরা ফলসের সামনে চলে এসেছি। রাতমোহনা ভিজিট করার পর এরপর আমরা চললাম সিদ্ধেশ্বর টেম্পলের দিকে। তো আমরা এখন নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা সিদ্ধেশ্বর টেম্পলে যাওয়ার রাস্তা। আর তার আগে এখানে ওঠার আগে এখানে 15 টাকা করে টিকিট আমরা কেটে নিয়েছি। তো আমরা এখন যাব সিদ্ধেশ্বর টেম্পল। তো আমরা ফাইনালি এতটা রাস্তা উঁচু উঠে এখন এসে পৌঁছে গেছি মন্দিরে। উঠতে যথেষ্ট কষ্ট হয়েছে, কারণ প্রচণ্ড খাড়াই। মানে বয়স্ক লোকেরা এখানে কখনোই আসার জন্য ভাববেন না, কারণ প্রচুর কষ্ট হবে, কারণ রাস্তাটা প্রচণ্ডই খাড়াই এখানে। আর এই যে মন্দির, তো এখন এখানে একটু পুজো দিয়ে নেব। नमो त्रिलोकनाथाय भूतनं पतये नमो शिवाय शांताय कारणत्रय हेतुविनिविद्यामि तस्मन्तं गति परमेश्वर नमस्ते तन् महादेव लोकनां गुरुमीश्वर पुंसपूर्ण कामना कामपुरां गुरुमां भों भों शिव सिद्धेश्वराय ओम महादेव महत्राण महायोगी महेश्वर सर्वपापहरं विष्णु मकराय नमो नमः। সিদ্ধেশ্বর টেম্পলে পৌঁছে পাহাড়ের উপর থেকে চারিদিকের ভিউটা দুর্দান্ত লাগছিল।
এখন মন্দির থেকে নামছি, দেখতেই পাচ্ছেন তো রাস্তা কিরকম। নামার সময় তো কোনো কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হয়েছে। তো চলুন নেমে যাই, এখন নেক্সট পয়েন্টের দিকে যাব। সিদ্ধেশ্বর টেম্পল ভিজিট করার পর এরপর আমরা চললাম জাদুগোড়ার রঙ্কিনী মাতা মন্দিরের দিকে। নেক্সট ভিউ পয়েন্টে, এটা হচ্ছে জাদুগোড়ার রঙ্কিনী মাতা টেম্পল। তো চলুন টেম্পলটা আপনাদের দেখিয়ে দিই। খুবই সুন্দর টেম্পলটা, পুরো কারুকার্য করা দেখি। পুজো দেওয়ার ইচ্ছে থাকলেও আমরা সেদিন রঙ্কিনী মাতার মন্দিরে পুজো দিতে পারলাম না। যেহেতু ছট পুজো ছিল, সেহেতু খুবই ভিড় ছিল মন্দিরে পুজো দেওয়ার, আর আমাদের ট্রেন ধরারও তাড়া ছিল। অনেকেই এখানে আসছে তাদের যাদের ভবিষ্যতে মনস্কামনা পূর্ণ হয়, তাই জন্য এখানে মানতও করে যাচ্ছে। রঙ্কিনী মাতা টেম্পল ভিজিট করার পর এরপর আমরা চলে এলাম গালুদ ব্যারেজের কাছে। তো আমরা এখন লাস্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে গালুদ ব্যারেজ। তো এর নিচ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। আমরা এখন ব্যারেজের এই পারটা রয়েছি, ওপারেও যাব, আপনাদেরকে দেখাবো। তো দেখুন বিস্তৃত অঞ্চল জুড়ে এই ব্যারেজটা রয়েছে। নদীর ওই পারটা পুরো পাহাড়ে ঘেরা, দেখা যাচ্ছে। খুবই সুন্দর জায়গা। ঘাটশিলা ট্যুরটা আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম। তো যে দাদার জন্য আজকে এই সুন্দর ঘোরাটা পসিবল হলো, তার সাথে আপনাদের আমি একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই। দাদা কি আছেন, আপনার নাম আর ফোন নাম্বারটা বলুন। আমার নাম হচ্ছে সঞ্জয় পাল, আমি ঘাটশিলাই থাকি, আর আমার ফোন নাম্বার হচ্ছে 9304617160। আমরা তো এইরকমভাবে ঘোরাই লোককে, যে শর্টকাট আমরা করি না, পুরোটা ঠিকঠাক করে লোককে ঘুরাই। যে লোক এখান থেকে ঘুরে যাবে তো কখনো ভুলতে পারবে না। কিন্তু ঘাটশিলাতে কিছু আছে যে আপনি স্টেশনে নামবেন তো স্টেশনের মতো লোক থাকে, কিন্তু আমাদেরকে ফোন করলে পাবেন, নাহলে আমরা স্টেশনে থাকি না। তো আপনারা এখানে যারাই আসছেন তারা অবশ্যই দাদাকে ফোন করে যোগাযোগ করে আসবেন, তো আপনাদের ঘোরাটাও ভালোভাবে হবে। গালুদ ব্যারেজ দেখে আমরা এবার ঘাটশিলা স্টেশনের দিকে রওনা হলাম। যদিও গালুদ ব্যারেজ আমি লাস্ট সাইট সিন বলেছিলাম, ড্রাইভার দাদা বলল রাস্তায় যেতে যেতে আবার একটা দর্শনীয় স্থান দেখাবেন। তো আজকে এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, বৈষ্ণো দেবী মন্দিরে আমরা এসেছি। এটা একদম মেন রোডের ওপর,
ঘাটশিলা। তো চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখিয়ে দিই। খুবই সুন্দর মন্দিরটা, বাইরে থেকে দেখতেই পাচ্ছেন। তো ভেতরে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ফুলের মালা দিয়ে সাজানো, আর দেবদেবীর মূর্তিগুলো সমস্ত পাথরের আর খুব সুন্দর করে সাজানো রয়েছে। ভিতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, তার সাথে রয়েছে মাতা বৈষ্ণো দেবী। দেখুন কি অপূর্ব সুন্দর মূর্তিটি। বৈষ্ণোদেবী টেম্পল ভিজিট করে আজকে মনটা খুব ভালো হয়ে গেল। এরপর আমরা কারে উঠে এগিয়ে চললাম ঘাটশিলা স্টেশনের দিকে। আজকে সাইট সিনের মধ্যে আমরা দেখে নিয়েছিলাম রাস্তায় যেতে যেতে হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরিটা। যেহেতু আমাদের দুপুরবেলা ট্রেন ছিল, তাই আমরা ভেবে নিয়েছিলাম যাওয়ার পথেই লাঞ্চটা সেরে তারপরে স্টেশনে যাব। তো এখন একটা ধাবাতে আমরা স্টেশনের দিকে যাওয়ার পথে দাঁড়িয়েছি। এখানে আমরা লাঞ্চটা করে এরপরে স্টেশনে বেরিয়ে যাব। আমাদের দুপুরবেলা ট্রেন রয়েছে, 2:45-এর ট্রেন, ইস্পাত এক্সপ্রেস। ওটাতে করেই আমরা আজকে কলকাতা ফিরব। তো আমাদের লাঞ্চ এখন এসে গেছে। এখানে রয়েছে রাইস, ডাল, পটল আলুর তরকারি, আলু ভাজি, এখানে পাঁপড় ভাজা দিয়েছে, আর এখানে চিকেন কারি। লাঞ্চ সেরে এরপর আমরা আবার কারে উঠে এগিয়ে চললাম ঘাটশিলা স্টেশনের উদ্দেশ্যে, মনে একরাশ খুশি নিয়ে। যদিও বিদায়বেলাটা খুব একটা সুমধুর হয় না, তবুও ঘাটশিলা আর সুবর্ণরেখা নদীকে বলে গেলাম তোমাদের কাছে আবার আসব। এরপর স্টেশনে এসে 2:45-এর ইস্পাত এক্সপ্রেস ধরে কলকাতা ফিরে এলাম। সেদিন ট্রেন যদিও 1.5 ঘন্টা লেট ছিল, তাই রাতে হাওড়া পৌঁছাতে 9:30 বেজে গেছিল। তো বন্ধুরা, আমার এই ঘাটশিলা ব্লগের নেক্সট দিনের ট্যুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওর শেষে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম আপনাদেরই সুবিধার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন সবার সাথে, আর আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আগামী দিনে আবার দেখা হবে আপনাদেরই সাথে নতুন কোনো ট্যুর ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।